কি করো ভাবি? কি করছো? ফুলটা একেবারে ফিনিশিং করে দিচ্ছি। রং টং তো করতে হবে, বুঝলে? এবার রং করতে হবে তো একেবারে ফিনিশিং করে। মাছ খেতে খেতে এটা কই কি করেছে বলো তো? মায়েরা ধরে ফেলেছে। আরে ওই দরজা খোলা আছে তো, হ্যাঁ ওখানে মাছ মনে হয় ধরে আর ছুটে ঢুকেছে, টেবিলে উঠেছে। হ্যাঁ, আর কাঁচের জানলা সব বন্ধ, ওর গায়ে গিয়ে বাইরে দেখতে পাচ্ছে, যেতে পারে না। হেভি দেখতে তো। আমাদের কিরম করছে দেখো, কাছে আনো কাছে আনো, কিরম মুখ দারুণ দেখতে দেখো। কামড়াবে কামড়াবে, আরে কত বড় 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। কিরম বিরাট ঘুরছে। ঘুরছে। আরে এই ঠোক মেরে দেবে। এ তো কম্পিউটারের মতো নিজে থেকে ঘুরে যাচ্ছে। কামড়াচ্ছে দেখো, কত বড় গাল দেখো। খাপ করে মাছ পুরো ধরে। বডিটা দেখাও দেখি একটু। ওই আমার আঙুল আমারই ওই এই একটু পাখি, কত বড় গাল লাগে। কি সুন্দর দেখতে। হ্যাঁ ধরো ধরো, কিরকম ধরে লাগে না জানো, কম্পিউটারের মতো লাগে না জানো, কামড়াচ্ছে। কামড়ে ধরে আছে। পুষবে বাবু পুষবে। বসো, না না পাখি পুষতে নেই, উঠতেই ভালো লাগে। মরে গেলে অভিশাপ দেবো। ওর বাবা এবার আমার উপর রেগে গেছে, ছেড়ে দে, আগে ছেড়ে দিবি কিনা বল। ছেড়ে দেবো তো বল। মৌটি মাছগুলো খাবি আর? হ্যাঁ, একটা দুটো পুঁটি মাছ খাবি, একটা মৌটি মাছ খাবি না কিন্তু। না, দামি মাছটা খাবি না। পুঁটি মাছগুলো খেতে পারে না, ঝাঁ মাছগুলো খেতে পারে না। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে তো? এই, মুখ ঘুরিয়ে নেয় আবার। যাও, যা পাখি উঠতে দিলাম তোকে। ওই চলে আসছে, বাবা এই এরিয়াটা আর সহ্য একদম চাম্পাটি এরিয়ায় চলে গেছে। 1 সেকেন্ড দেরি করেনি। এত ভালো মানুষ পায় না তো, ধরলে কেউ ছাড়ানো হাট করে। বলে কি করে ছাড়লো আমার, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে। নমস্কার, শুভ সকাল। আমার সকল মিষ্টি বন্ধুদের জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল থেকে পর্বটা স্টার্ট করলাম। আর আয়ুষের বাবা গতকাল রাত থেকে ওই তুলসী মঞ্চের কি কাজ করছে, লেবেল করছে, ফিনিশিং করছে। উনি এত শৌখিন মানুষ তো, সারাক্ষণ ফিনিশিং করবে, লেবেল করবে। যতক্ষণ ওনার চোখে না সুন্দর দেখাবে ততক্ষণ ওর পিছনে পড়ে থাকবে। তো দেখি ভোরবেলা উঠেও ওই কাজই করছিল, আর আমি ভোরবেলা উঠে একটু সেদ্ধ ভাত বানিয়ে নিলাম খাওয়ার জন্য। কিন্তু এখনো বাসি কাজ করা হয়নি। একরকম রাতের আয়ুষ আর আমি খাইনি, তার জন্যই সকাল সকাল এখন সমস্ত কাজ সারবো। আর সকাল থেকে সারাদিন কি করছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো প্লিজ দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। হাজারো চ্যানেলের ভিড়ে আমাদের চ্যানেলটা কিন্তু হারিয়ে যাবে, তাই অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। এটা রং করতে হবে তাড়াতাড়ি, আর ফিনিশিং করতে হবে। কবে উদ্বোধন করবো বললে জানো? রাস পূর্ণিমায়। রাস পূর্ণিমা। এখন ঠাকুর শয়নে আছে না, রাস পূর্ণিমার প্যান্ডেল তৈরি হচ্ছে মেলার। এটা অক্টোবরের নভেম্বরের 4 তারিখে উদ্বোধন। তাহলে আমার তো এটা আবার রেডি করতে হবে তাহলে। রাস 4 তারিখে, তার আগে হয়তো মেলা উদ্বোধন রং হয়ে যাবে। করে ফিনিশিং করতে হবে তো, হ্যাঁ, তাই না? এইসব বাঁশ টাস গুলো অনেক কাজে লেগেছে, এখন এক সাইডে রাখতে হবে। কালী পুজোর আগে আগে বাড়িটা একটু না গুছালে একটু হয় না। সৌন্দর্য করে আনতে হবে। ফুলটা আমাকে আগে রেডি করতে হবে, এটা রং করতে হবে। আর নিচের পজিশনগুলো তো টাইলস বসবে। ফুলের এখান থেকে নিচের থেকে এই পজিশনটা পুরোপুরি টাইলস বা মার্বেল, সাদা যে মার্বেল পাওয়া যায় ওইটা দাম বেশি, ওইটা বসালে আরো গেট আপ দেবে, মনে হবে পুরো মার্বেলের তৈরি। এইখান থেকে টালি দেবে হতো, দেখো এই পজিশন থেকে টালি আসে, আর এইগুলো রং করে ফিনিশিং হবে। এগুলো কেটে কেটে বসাতে পারবে না এই কোনগুলো? অনেকটা
কাটাকাটি করতে হবে। কাটতে পারবে না মিস্ত্রি? হ্যাঁ পারবো না কেন, অনেক টালে নষ্ট হবে। নষ্ট হয়ে যাবে। ছোট ছোট চৌকোগুলো কেটে নিতে হবে। থাকবে। সে দেখা যাবে, স্টাইলটা এনে কেন আগে যেগুলো আছে ওখানে থেকে করতে হবে তো। এনে না, ওসব চলবে না। মন্দিরের টাইলে আলাদা না। ও কি হলো? তোমার অনুজনু বার করে দিয়ে এসছো? হ্যাঁ বেলকুল দিয়েছি, ডাকছে তো। এত কুয়াশায় খাওয়া যাবে না, গলা ফুলবে। হ্যাঁ লোকে ছাগল নিয়ে দেখো ছাড়া যে তাও খায় না, মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের ওরা বাড়া থাকলে পাশে একটা ঘাস পেলো খায়। খায়। খিদে পেয়ে যায় না? কবে একবার ইটগুলো তুলে উঠোনটা একদম পরিষ্কার থাকবে। কোথায় যাবে তুমি? হাঁটতে বেরিয়েছো? যাও ছুটে এসো একবার। ওটা কি ছুট হচ্ছে, হাত পা নড়ছে না? এই দোবাড়ি আর দেখতে ভালো লাগছে না, ওইদিকে যাওয়া যাবে। অনেক কষ্ট করে মাটি এনেছে, একটু বসি যত্ন করে। বসো বসো বসো। এবার বসে বসে সুন্দর করে লেপে পুছে বর্ষাকাল কাটিয়ে ফেলেছি। এখন ওই এবারে কেটেছে? হ্যাঁ বর্ষা কেটে গেছে বলছো? হ্যাঁ হ্যাঁ এবারে হবে একটু আধা সে ধরা ছোঁয়ার বাইরে, কখনো একটু নিম্নচাপে হবে, কখনো ভাষা মেঘে হবে। মেন বর্ষার সময় আমরা কাটিয়ে ফেলেছি। তাই নাকি? হুম এইটা কাজ আমি একেবারে ছেড়ে দিই আজকে। এই 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 পাপড়িটা একটু দেবেন। হুম হুম দেবো। এখানটায় ভেঙে এতটা চলে গেছে, জাপ করে দিতে হবে। বাপি এখানে পাল্লা করার জন্য তো আর কোনো জায়গায় হলো না, তাহলে এই জায়গাটা শুধু হলো কেন?
হবে না হয়তো। মাটিটা খুব খারাপ, একটু জল পেলে ভেঙে চলে যায়। হ্যাঁ কি দেখছো ভাবি? দূরের থেকে দেখছি কোন দিকে সমস্যা আছে। ওই রাস্তায় গিয়ে দিকে আসতেছে। একেবারে ফিনিশিং হচ্ছে না, আর হাত দেবো না তো। এবার রং হবে, হুম পুট্টি হবে, তো ভাবি বিরাট মিস্ত্রি। আর ফিনিশিং হয়ে যাবে না। কোথায় যাবে? মানি ব্যাগ? ওরে মাছ বাপ, কিনতে যাচ্ছি। চল বাবার মানি ব্যাগ, ব্যাগ নেই হাতে, কি মাছ কিনবে? মাথায় গেছে তো। যা মাছ নেবো 20-50 টাকার ভিতরে নেবো। তো অত বড় মানি ব্যাগ এদি ওতে আছে তো? দেখাবো না, হ্যাঁ, দেখাবো না। কি মাছ এসেছে তুমি ছুটেছো? আসো ঝাড়ার গাড়ি দেবে। কি দেবো সব করে বলো। গাংমুটি হ্যাঁ গাংমতি 320। নিড়ে মাছ আমার আছে, কিন্তু গাংমুটিটা ছোট হলে ভালো লাগে। এই ছোট পাইনি, ওইরকম সাইজ আছে এখন। গাংমুটি ছোট হলে ভালো লাগে, হ্যাঁ ছোটটা হলে ছোট ছোট হলে খুব ভালো লাগে গাংমুটি। এ তো অনেক বড় বড়। হুম নেবে? হুম হুম ছোট ছোট সেই কি পার্শে মাছ বলে না, পার্শে মাছের বাচ্চারি, ওগুলো খেতে হেভি স্বাদ। হুম হুম গা মাখা মাখা করে টমেটো দিয়ে ঝাল। হ্যাঁ ঝাটকে না হলে তেতন দেবো, কি হয়েছে তোমার কম দেবো কি? কম্পিউটারে পাল্লা নিয়ে আসবে, 5 গ্রাম করে কম থাকবে। আর 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 10 টাকা দিয়ে দাও, 200 দিয়ে দাও 10 টাকা। আগের দিন জাল ফেলেছিলাম, এই পালাটা দিতে ভুলে গেছি। যা এটা ফেলে দিই এখন, এবারে এসে যাবে। হ্যাঁ দাও। মাঝখানে দেবো না ধারে দেবো? মাঝখানে এক কোনা ধরে দেওয়া ওইদিকে। ও তো রাস্তা ডাঙার উপরে দিল রে। এবার নামো, মারো না। এবার দেখতে দেখতে শীত পড়ে যাচ্ছে গো, তাড়াতাড়ি একদম। আমি থাকি এখানে, এই তো। হয়েছে? উনি কিনেছে, লোটা মাছ নিয়েছে। হ্যাঁ হয়ে গেছে। চল আমার ঝাল কাটে দিও 500। হ্যাঁ দিয়েছি। অন্যান্য বছর ঘন বসতির মধ্যে ছিলাম তো এতটা বুঝতে পারিনি। এবছর এখন অক্টোবরের আজকে 15 তারিখ, এত পরিমাণে উত্তরে হাওয়া, বাইরে গিয়ে আমাদের উঠোনে দাঁড়ানো যাচ্ছে না। সকালবেলা এই সকালবেলা প্রায় 8টা-9টা পর্যন্ত টানা হাওয়া ছিল, এত ঠান্ডা হাওয়া। আর এখন এই প্রায় 10টা বাজে, এখন থেকে কিন্তু একদম এত পরিমাণে রোদ, মানে কুয়াশা পড়ছে, কুয়াশা ভাঙা রোদ আর গরম। আর সন্ধে পড়লে আবার উত্তরে হাওয়া, সকালবেলা উত্তরে হাওয়া, ওয়েদারটা এখন এমন হয়ে গেছে। তো এখন বসেছি যে কারণে, আমাদের শ্রদ্ধেয় দিদিভাই গড়িয়া থেকে আমাদের সংযুক্তা বোস দিদিভাই দেয়ালির গিফট পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, আমরাও দেখি, আমরাও জানি না। এখন আর হাওয়া খেতে হচ্ছে না। হাওয়া, এই যে বললাম
দুপুরবেলা প্রচন্ড গরম, কিন্তু রাতেও কিন্তু পাখা সেইভাবে লাগছে না। বাবু মনে হয় যে বেলুন কেটে রেখেছে। একেবারে আমরা ফাঁকা জায়গায় আছে তো, এবছরের পরিবেশটা একটু আলাদা। একেবারে ফাঁকা জায়গায় একটু ঠান্ডা ওয়েদার থাকে। ফাঁকা জায়গায় আছি তো, অনেক কিছু পাঠিয়েছে, সব আমার জন্য। দেখো, দেখলে বুঝতে পারবে। চোখ বন্ধ করো, দেখতে পাবে না। এটা কি তুমি বলো? আয়ুষ দেখে অবাক হয়ে গেছে, বলছি এটা কি? এটা আমার। দারুণ দেখতে আয়ুষ, মুক্তগুলো কি দারুণ লাগছে দেখতে। গলার হারটা দেখো শুধু আগে। মুক্তগুলো হেবি চকচক করছে আয়ুষ, তাই না? সুন্দর না? বড় বড়। দাঁড়াও, পরে দেখি। আয়ুষ, দেখো সঙ্গে সঙ্গে খোলা শুরু হয়েছে। পরে দেখি। আয়ুষ বলছে দেখো। এটা পরে কালী পুজোর মেলায় নিয়ে যাবে। মেলায় তো আমি নিয়ে যাবো না। কেন? বাজি ফাটাও, হ্যাঁ, তোমার বাজি ফাটাও। আমরা যাবো, তুমি বাজি ফাটাবে? সব কাজ যেতে হবে, ভালো না? ওরকম সাজা আমি সাজতে পারবো, তাহলে পাশে যাবো কি আয়ুষ? হার পেয়ে সঙ্গে সঙ্গে গলায় দিচ্ছে, দেবে তো? চকচক করছে গলা যে, আমার একটু আয়না এনে দে। দূর হতে। আর এটা আবার কিছু সাজারি জিনিস এইভাবেও করা যায়, এইভাবে মানে ঝুলিয়েটাই ভালো লাগছে। হাত ছাড়া দেখি এই যে। আয়ুষ, আর মাছ ধরতে নামবে মনে হয়? আর মাছ ধরতে নামবো না? এই ধরতে কি সুন্দর, বিরাট লাগছে দেখতে। বিড়াল লাগছে না? হ্যাঁ, চিন্তা হচ্ছে। সেই জন্য বলছি তো, মাছ ধরতে আর নামবে? এটা এইভাবেও করা যায়, আবার এইভাবেও করা যায়, মানে দু রকম ভাবে করা যায়। আয়ুষ বলছে এইভাবে ভালো লাগছে। দারুণ হয়েছে। এটা পরে থাকি। মুক্তগুলো বিরাট চকচক করছে। এটা তোমার সাজারি কিছু আর একটা কি আছে? এটা আমাকে দেবো। এই নাও। এটা আমার হারের সেট, কি সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর হয়েছে দুটো সেটই। এটাও খুব সুন্দর দেওয়া আছে। আয়ুষ, তুমি আর আমি আলাদা যাবো? হ্যাঁ, ও ছেলেটা কি এসব করে? না দেখেছো গ্লেসটা খুব সুন্দর। ভিতর দিয়ে মুক্তটা ঝকঝক করছে, ডিজাইনটা দারুণ। তুমি আর আমি কি অন্য রাস্তা চলে আসে। বলতে অন্য রাস্তায় চলে আসি। কত সুন্দর দেখো। কিভাবে পড়তে হয় জানে না, খালি ঘুরাচ্ছে। না জানি না, আয়ুষ, এটা সুন্দর। আমাদের সামনে রাসের মেলা, রাতের কালী পুজোর মেলা, এটা একবার বলবো, ওটা একবার বলবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দুবার করে দুটো প্রোগ্রাম আর বাবা আর আমি অন্য রাস্তায়। এই ও বলছে দুবার করে দুটো পরে বলবো। আমার খরচাটা অনেক বেঁচে গেল আয়ুষ। হ্যাঁ দিদি ভাইকে থ্যাংক ইউ। আচ্ছা, ওটা আবার রেখে ওই দিদি ভাই আর একটা যেটা পারি ওটা পরো, এটা করবো। কেমন লাগে দেখি।
এইসব রং কিন্তু উঠবে না, দেখো একদম পুরো সোনার মতো কালার। তোমার লাইভ চলে যাবে। কত সুন্দর, কত সুন্দর দেখো। এবার একটু এইটা করি, পরে দেখি। হ্যাঁ, এটা আমার ছেলে না, দেখো তো, ও দেখার জন্য বসে আছে। থ্যাংক ইউ আন্টি, হারের সেট গুলো খুব সুন্দর, মাকে খুব সুন্দর লাগছে। সোনা বাচ্চা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, যদি একটু উল্টো করে পরে ফেলতাম এক্ষুনি তো বাবা বলতো এই দেখ পড়তে জানে না, সঙ্গে সঙ্গে মানে আমার দোষ ধরতো। বলবে যাও, একা যাবে কালী পূজায়? কেন একা যাবো কেন? তোমাদের যাবে না আমার সঙ্গে? না বলে যায়। এই, টেনে দিয়ে দেখা লাগটা বলতে। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে না? কি সুন্দর লকেটটা। দাম দুলটা পড়ি না, তুমি বুঝতে পারছো না। সব বুঝতে পারছি, খুব সুন্দর হয়েছে। খামগুলো ছিল না আমার, আর রাখতে লাগে না, রাখতে। দুলগুলো হেভি ইয়ে আছে, লালটা তো আছে না, বিরাট উজ্জ্বল হচ্ছে। আমাকে কেমন দেখাচ্ছে? বিরাট সুন্দর, মন থেকে বলছো? বিরাট। দুধটা কি সুন্দর না, এইটার জন্য আরো গ্লেজ দিচ্ছে, সেটাই তো বললাম। মুক্তটার জন্য। এখানেও আছে পুজোয় তো এই দুটো সেট করেই যাবো, এটা একদিন ওটা একদিন। রাসমেলা শুরু হচ্ছে, রাসমেলায় নিয়ে যাবে, অনেক দোকান বসে। তুমি আমার ঘরে বসে শুধু বাজি ফাটাবো। বাজি কিনে দিলে তবে না? কিনে দেবে না? না, কেন? বাজি কি হবে? ফাটাবো না? না, বাজি ফাটাতে পারবে, ওই দুটো চারটে ওই চরকা কিনে দেবো এরকম ঘোরানো, ওই আর ওই পপ বাজি ধর পর আষাঢ় মারো। পপ্পা যেখানে কি করে জানো? কাগজটা খুলে বালিটা বের করে একটা বড় কাগজে রাখবো। দু প্যাকেট ছাপ একটা বড় প্যাকেট, একটা বড় কাগজে নিয়ে পপের মধ্যে মানে ওই একটা পপ ফাটাবে, ওই তারাবাজি শুধু কিনে দেবো। হ্যাঁ, আর পপ বাজি পাথার মারা হয়ে যাবে। এবারে খুলে রেখে দিই। থ্যাংক ইউ দিদি ভাই, আমাদেরকে এতটা আপন করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর সত্যি সেট দুটো খুব সুন্দর হয়েছে, দুটো সেট দুটোই খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এটা তো একদম, এটা দিদিভাই যে শাড়িটা পাঠিয়েছে ওটার ব্লাউজ কাটাতে দিয়েছি, ওটার সঙ্গে এই সেটটা পরবো। দিদিভাই মনে হয় ওটার কথা ভেবেই পাঠিয়েছে। ওটা কিন্তু এই হোয়াইট কালারের উপরে ছিল না, সেই সেটের ওর সঙ্গে এইটা পরলে খুব সুন্দর হবে, তাই না? ঠিক, দারুণ হবে। দারুণ হবে না? যে শাড়িটা পাঠিয়েছিল ওর সঙ্গে পরবো। কাটাতে দিয়ে আসতে দেবে কবে? ওটা দিয়ে দেবে ভাই ফোটার আগে বলেছে। ভাই ফোটার আগে মানে পূজার আগে তোমার নেওয়ার কথা। ও যে কাটা সে লক্ষ্মী পুজোয় আগ পর্যন্ত ছিল না, এসছে বলেছে দিয়ে দেবো। কি করে দেখি এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা।